প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 15ই ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রত্যেকটা রাশির জন্য আমি বলার চেষ্টা করব যে আজকের দিনটা শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, আর্থিক দিকটা কেমন আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কেমন আছে, দাম্পত্য সুখের জায়গাটা কেমন আছে, কর্মের জায়গাটা কেমন আছে বা ব্যবসার জায়গাটা কেমন আছে, এগুলোতেও আলোচনা করার চেষ্টা করব। এবং 15ই ফেব্রুয়ারি চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা বা প্রত্যেকটা রাশির জন্য প্রত্যেকটা নক্ষত্রের যে নাক্ষত্রিক ফলটা আমি বলে থাকি সেটাও আলোচনা করব। এবং এর সাথে বলবো যে সারা দিন রাতের মধ্যে অর্থাৎ সকাল 6টা থেকে রাত্রি 12টার মধ্যে কোন সময় কার্য করলে সফলতা আসতে পারে, কোন সময় কার্য করলে ব্যর্থতা আসতে পারে বা কাজটা সফল নাও হতে পারে। এবং এর সাথে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। এবং এর সাথে প্রত্যেকটা রাশির জন্য শুভ সংখ্যা, শুভ রঙও আমি বলার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল, কারণ নক্ষত্র অনুযায়ী কিন্তু নাক্ষত্রিক ফলের পরিবর্তন হয়ে যায়, কারণ রাশি হয়তো এক হতে পারে, নক্ষত্র কিন্তু এক নাও হতে পারে। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে বিজনেসের জায়গা এবং কর্মের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে শরীরে হঠাৎ করে কোথাও একটু চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যায় বা পেটের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো ব্যথার সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা, এগুলো কিছু না কিছু দেখা দিতে পারে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো বাড়তে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে, সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা লাভ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা পুরস্কৃত হওয়া বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কিছু থেকে সফলতার যোগ রয়েছে বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফল। নাক্ষত্রিক ফলে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ বৃষরাশি হয়তো অনেকেই আছেন কিন্তু নক্ষত্র হয়তো সবার এক নাও হতে পারে, সেই জন্য নাক্ষত্রিক ফলটা কিন্তু কিছু পরিবর্তন হয়। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তাভাবনা মনের মধ্যে চলে আসতে পারে বা তাদের সাথে একটু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কারো কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়।
যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া, গেইন করার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। একটু খেয়াল রাখতে হবে বুদ্ধির ভুলে বা ভুলবশত বা কোনো কারণে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং কিছু উপহার প্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ বা প্রশংসা লাভ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু থেকে হোক, বড় দাদা বা দিদি থেকে কিছু উপকৃত বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। তথাপি পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। জমি জায়গা, বাড়ি, প্রপার্টি, গাড়ি, এ সকল বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা এমন কোনো ব্যক্তির সাথে আপনার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। হঠাৎ করে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থলাভযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি হবে। কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ, প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। যারা প্রমোশনের চেষ্টা করছেন, তাদের এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন এবং সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যেটা বলবো যে যেটা সরি, কোনো প্রতিবেশীর সাথেই হোক, ভ্রাতা ভগিনী এমন কারোর সাথেই হোক বা কলিগ হোক, এদের সাথে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা
সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। এই দিন শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এ দিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়, এবং পরিশ্রম অনুযায়ী হয়তো সেই রূপ অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বা কোনোরূপ অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু হয়তো বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট, একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। এবং তথাপি বলবো মনের মধ্যে কোনো না কোনো ব্যাপারে কিছু না কিছু একটা চিন্তা ভাবনা এগুলো কিছু না কিছু থেকে যাবে। আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, অর্থাৎ দেখা গেল যে আপনি হয়তো এদিন একটা অর্থ পাবেনই, আপনি জানেন, সেক্ষেত্রে হয়তো কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বলার চেষ্টা করলাম। দেখে নিতে হবে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে, তবে হঠাৎ করে কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসা থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো ঝগড়া বিবাদ এড়িয়ে চলাটাই সব থেকে ভালো। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই সকল ক্ষেত্রগুলোতে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তথাপি কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যায় ভোগবার যোগ লক্ষ্য করা যায়, এবং মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা তৈরি হতে পারে। সুতরাং পজিটিভ ভাবনাটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে সরাসরি দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। কন্যা রাশি যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো ক্ষেত্র থেকে প্রশংসা পাওয়া বা সম্মানিত হওয়া, এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ।
যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে কিন্তু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির পথ কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম বা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে সম্মান প্রাপ্তির যোগ বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো যে বিদেশ যাত্রায় কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, কোনো কারণে হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবং যারা বিজনেস করেন তাদের জন্য শুভ, পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নিতে হবে যে নাক্ষত্রিক ফলটা কার কীরকম আছে। যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থ লাভ যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা আছে, যেটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বা হঠাৎ করে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, প্রতারিত যাতে না হতে হয় সেই দিকটা খেয়াল রাখা বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। একটু বাধাবিঘ্নতা এই দিনটায় কিন্তু সাথী নক্ষত্রের রয়েছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা কিছু না কিছু বলবো বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা পরিশ্রম, কাজের চাপ এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির জন্য। এটা তো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে এবং কর্ম পরিবর্তনের কোনো যোগ আসতে পারে বা যারা প্রমোশনের চেষ্টা করছেন এই দিনটা একটু করে দেখতে পারেন বা প্রমোশনের কোনো যোগ চলে আসার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব যে এবার নাক্ষত্রিক ফলটা কেমন আছে একই রাশির মধ্যে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, এনার্জি, উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে।
যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজের স্টেপ না নেওয়াই ভালো বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, লস হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে। তাই না করাই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6, নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও বলবো সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, অর্থাৎ কাজগুলো স্মুথলি হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন, কর্মক্ষেত্রে আপনার কাজের কারণে প্রশংসিত হতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারেন এবং খুব একটা হয়তো বাধাবিঘ্নতা নাও আসতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় ধনু রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপর একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বলবো। সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। তথাপি বলবো যে বড় দাদা বা বড় দিদি, সরি একটু ভুল বললাম, কর্মক্ষেত্রের জায়গায় কিছু গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বা কর্মক্ষেত্রে কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে কর্ম নিয়ে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে ধনুরাশির মধ্যে নাক্ষত্রিক ফলগুলো কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও মূলা নক্ষত্রের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, তবে সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট ফলটা যেটা বলবো যে অর্থ, সম্পদ বা গাড়ি, বাড়ি, প্রপার্টি এই বিষয়গুলো কিন্তু শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বিজনেস পার্টনারশিপ যারা বিজনেস করেন কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বলবো, সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কোনো ব্যাপারে আপনি উদ্বিগ্ন হওয়া বা চিন্তিত হওয়া এগুলো লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় যারা মকর রাশি আছেন। এটা তো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বললাম, কিন্তু দেখে নেব যে মকর রাশির মধ্যে ৩টে যে নক্ষত্র আছে সেই ৩টে নক্ষত্রের কীরকম ফলাফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো কিছু থেকে সফল হওয়া
বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হবে। অর্থ ব্যয়ের কিছু যোগ লক্ষ্য করা যায়, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সহযোগিতা লাভের যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এরপরে দেখব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যেটা অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ চলে আসা বা অর্থ লাভ বলুন বা কোনো উপহার প্রাপ্তি বা কোনো সম্পদ প্রাপ্তির যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা প্রতিবেশী বা কলিগ এদের কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। জয়েন্টের কোনো সমস্যা, মুখমণ্ডলের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা, ইউরিনারি বা স্কিনের কোনো সমস্যা, এগুলো কিছু না কিছু একটা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব যে কুম্ভ রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে সেই 3টে নক্ষত্রের কীরকম ফলাফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে বলব যে কোনো আহ, অনুশীলন শুরু হতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু আপনার একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের রয়েছে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো থাকবে। কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো যে যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু মনোমালিন্যতা তৈরি হতে পারে বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যেটা বলবো, কিছু চাপা অশান্তি বৃদ্ধি পেতে পারে। এটা একটা
ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল কিন্তু দেখে নেব মীন রাশির মধ্যে যে ৩টে নক্ষত্র আছে সেই ৩টে নক্ষত্রের কীরকম ফলাফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থ লাভ যোগ। কোনো দিক থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ রয়েছে, আরোগ্য লাভ রয়েছে, শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো, পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, তবে কোনো না কোনো দিক থেকে কোনো কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি কিছুটা বৃদ্ধি হবে, কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, উদ্বিগ্নতা, অস্থিরতা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করার চেষ্টা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে, প্রতিকারটা কী হবে এবং সারা দিন রাতের মধ্যে কোন সময় কার্য করলে সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং কোন সময় কার্য করলে ব্যর্থতা আসতে পারে। এই বিষয়গুলো এবার আলোচনা করব। আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 1টা 15 মিনিট থেকে দুপুর 2টো 39 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 28 মিনিট থেকে দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 10টা 36 থেকে দুপুর 12টা 37 মিনিট পর্যন্ত। এই সময়গুলোতে বেশ শুভ কাজ করার জন্য শুভ। রাহু কালটা বাদ দিয়ে সন্ধ্যাবেলার দিকে আমি একটা শুভ সময়ের কথা বলে থাকি, যে সময়টা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, শঙ্খধ্বনি উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, ধূপ ধুনো দিয়ে আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক। বাড়ির নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 15 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 37 মিনিট পর্যন্ত। এবারে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 11 থেকে সকাল 7টা 36, তারপরে আছে বেলা 11টা 49 থেকে দুপুর 2টো 39 পর্যন্ত, তারপরে শুভ সময় রয়েছে বিকেল 4টে 3 মিনিট থেকে রাত্রি 7টা 3 মিনিট পর্যন্ত, তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 1টা 39, একটু ভুল বললাম, রাত্রির 11টা 49 মিনিট থেকে রাত্রির 1টা 24, ওটা আমি পিএম লিখে ফেলেছি, ওটা এএম হবে, অর্থাৎ ইংরাজি মতে ওটা 16ই ফেব্রুয়ারি পড়ে যাবে। এরপরে অশুভ সময়গুলো বলছি। অশুভ সময় রয়েছে সকাল 7টা 36 থেকে সকাল 10টা 25 পর্যন্ত, তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 39 থেকে বিকেল 4টা 3 মিনিট পর্যন্ত, এবং তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8টা 38 মিনিট থেকে রাত্রির 11টা 49 মিনিট পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তারা অবশ্যই একটু পঞ্জিকাতে দেখে নেবেন ওই সময় বারবেলা, কালবেলা বা কাল রাত্রি এগুলো আছে কিনা, এবং অনেক সময় শুভ কাজের শুভ সময়ের মধ্যেও অনেক সময় রাহু কাল ঢুকে থাকে বা কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। যদি সম্ভব হয় চেষ্টা করবেন যতটুকু অশুভ সময় রয়েছে সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্মগুলো করার। এরপরে বলবো যে কোন সময়টা কার্য করলে একটা সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে এই যে কথাগুলো আমি বলছি এটা কিন্তু 70 থেকে 80 বা 85 ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়, আর 15 ভাগ বা 20 ভাগ কিন্তু নাও মিলতে পারে, কারণ প্রত্যেকের গোচর বা ট্রানজিট সব দিন সমান থাকে না, তারপরে নাক্ষত্রিক ফল শুভ থাকে না, অনেক কারণ থাকতে পারে, দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, সকলে সব দিন এক চলে না। তারপরে তার মধ্যে দেখে নিতে হয় কোনো অশুভ সময় চলছে কিনা, বারবেলা, কালবেলা বা রাহুকাল ঢুকে আছে কিনা, এগুলো একটু দেখে নিতে হয়। দেখা গেল যে যে সময়টা আমি বললাম যে সফলতা রয়েছে, কিন্তু সফলতা পেতে বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হয়ে গেল, তার কারণ কিন্তু ওই অশুভ সময়গুলো।
তো যাই হোক, মোটামুটি যেটা বলবো, যে সময়টা কার্য করলে একটা সফলতার আশা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে বিকেল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। এই দুটো সময় আজকে রয়েছে। প্রতিদিনই সময় পাল্টে যায়, তবে আমি চেষ্টা করি বলে দেওয়ার। এবার কোন সময় কাজ করতে গেলে বাধা বিঘ্নতা আসতে পারে সেটা হচ্ছে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দুপুর, তারপরে দুপুর ২টো থেকে দুপুর ৩টে পর্যন্ত, তারপরে বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত, এবং রাত্রির ৯টা থেকে ১০টা পর্যন্ত, এবং রাত্রির ১১টা থেকে ১২টা পর্যন্ত। এই সময় কোনো কার্য করতে গেলে কিন্তু সেই কার্য সফল হবে না, বাধা বিঘ্নতা থাকবে, লসের সম্ভাবনা বেশি থাকে। তো এরপরে আলোচনা করব যে প্রতিকারটা কি হবে। দিনের শুরুতেই প্রতিদিনের মতন বলবো, যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেগুলো অবশ্যই পালন করুন। তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয়, আপনারা দিনটা মা তারার নাম নিয়ে বা মা লক্ষ্মীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করুন। এবং যদি পারেন হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন, পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে বা পোশাকেও ব্যবহার করতে পারেন। এই দিনটা চেষ্টা করুন তারা মা বা লক্ষ্মী মায়ের কোনো ছবি বা মূর্তি যদি বাড়িতে থাকে, দুটো হলুদ রঙের ফুল তার চরণে অর্পণ করা। যদি হলুদ স্টিকের কোনো ধূপকাঠি হয় তো ভালো, না থাকলেও কোনো ব্যাপার না। লক্ষ্মী মা বা তারা মাকে একটু ধূপ দ্বীপ দেখান। যাদের সম্ভব হবে মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, তারা মায়ের মন্ত্র জপ করতে পারেন, তারা মা স্তোত্রম পাঠ করতে পারেন। যাদের সম্ভব হবে এগুলো করার চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এদিন কিন্তু কোনো গুরুজন ব্যক্তি, আর একটা কথা বলতে ভুলে গেছি, বাড়ির যারা গুরুজন ব্যক্তি আছে, পারলে সকালবেলায় তাদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এবং এর সাথে এটা একটু মেনে চলতে পারলে খুব ভালো হয়। কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, বা যারা শিক্ষক আছেন এরকম ব্যক্তি হোক, ব্যাংকের কোনো কর্মচারী আছেন, এরকম কোনো ব্যক্তির সাথে কিন্তু কোনো খারাপ আচরণ করবেন না, বরং তাদের সাথে খুব ভালো আচরণ করুন। কোনো সাধু ব্যক্তিকে পারলে কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে, যাদের কোনো শরীরে সমস্যা হয় না, তারা একটু সামান্য একটু কাঁচা হলুদ, একদম সামান্য একটু কাঁচা হলুদ বা আখের গুড় দুটো একসাথে চিবিয়ে একটু জল খেয়ে নিতে পারেন, অথবা সারা দিনের মধ্যে একটা হলুদ রঙের কোনো একটা খাবার আপনারা খেতে পারেন। এইগুলো মেনে চলতে পারলে, বা কোনো মন্দিরে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি একটু প্রদান করতে পারেন, একটু ঘি কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।